আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই পেজ। আমি কামরুন শিলা চলে আসলাম লাইভে। আজকে এখন মন্ট্রিয়ালে আমি এখন বাজে হচ্ছে 6টা 24। আমার সাথে আমার সাথে আমার বিজনেস পার্টনার আছে মন্ট্রিয়াল থেকে আয়শা রাশিদ আপু। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম শিলা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আই এম রিয়েলি রিয়েলি গ্ল্যাড এন্ড ভেরি হ্যাপি। আপনার সাথে আমার প্রথম লাইভ হচ্ছে আজকে। আপনার সাথে আমার ফিজিক্যালি দেখা হয়েছে এন্ড টু বি ভেরি অনেস্ট, জাস্ট ফর মাই অডিয়েন্স, আপু খুবই অসাধারণ একজন মানুষ। আপুর সাথে কথা বললে মনে হয় সারা দিন চলে যাবে, কিন্তু আসলে ওটার ফিলিংস বোঝানোর মতো না। সো আই এম রিয়েলি রিয়েলি গ্ল্যাড যে আসলে বিজনেসের মাধ্যমে আপনার সাথে আমার পরিচয়, এবং আজকে আপনি আমার পেজে অ্যাজ এ গেস্ট হিসেবে আসছেন। আপু, আপনার পরিচয় অবশ্যই সবাই চিনে আপনাকে। আপনি মানে আলহামদুলিল্লাহ সাকসেসফুলি বিজনেস রান করতেছেন, বাট আমার অডিয়েন্সের জন্য আপনি যদি একটু পরিচয় দিতেন আপনার। থ্যাংক ইউ সো মাচ শিলা, এত সুন্দর করে ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। আসলে আমি মানে এত কিছুর যোগ্য না। আই জাস্ট টক ফ্রম মাই হার্ট, গিভ হোয়াট এভার ফ্রম মাই হার্ট, দ্যাটস ইট। সো যারা আজকে ফার্স্ট টাইম আমাকে দেখছেন, আমি আয়শা রাশিদ। আমি সেম শিলার মতো মন্ট্রিয়াল কানাডায় থাকি। আমি হচ্ছে কানাডায় এসেছি লিটল ওভার 2 ইয়ার্স, এবং কানাডা আসার 6 মান্থের মধ্যে আমি বিজনেসটা স্টার্ট করি। আমি কানাডায় বেসিক্যালি এসেছি আমার বাচ্চাদের পড়াশোনার জন্য। আমার বড় ছেলেটা হচ্ছে যখন তার A লেভেলসটা কমপ্লিট করলো, তখন তার ব্যাচেলার্স এর জন্য হচ্ছে কানাডায় আসা। আমার বাকি দুজন বাচ্চা আছে, ওরা হচ্ছে গিয়ে হাই স্কুলে। তো আমি কানাডা আসার পর অ্যাকচুয়ালি যখন দেখছিলাম যে মানে বাসায় তো আর বসে থাকা যায় না, কিছু না কিছু একটা করতে হয়। আর আমার মানে আমার পড়াশোনা হচ্ছে সাউদিতে, দেন হচ্ছে বিয়ের পর বাংলাদেশে। তো আমার কখনো অ্যাকচুয়ালি জব এক্সপোজারটা আমার কখনো ছিল না। সো কানাডায় আসার পরেও আমি দেখলাম যে আসলে জবে যাওয়া বা পড়াশোনা স্টার্ট করা অল ওভার জব একটা ভালো পাওয়ার জন্য, এইগুলো লাইক মানে আমার পছন্দের কাজ ছিল না। তো তখন আমি খুঁজছিলাম যে বাসা থেকে বসে কিছু একটা করব। তো এই বিজনেসটা যখন আমি খবর পেলাম, আমি আর দেরি করিনি, বিকজ বিজনেসটার ট্রান্সপারেন্সি, বিজনেসটার ফ্লেক্সিবিলিটি আমাকে এত বেশি অ্যাট্রাক্ট করছে। আমি 6 মান্থের মধ্যে আমি বিজনেসটা স্টার্ট করি। তখন আমি স্টার্ট করেছিলাম যথেষ্ট কনফিউশন নিয়ে, স্কেপটিজম ছিল, অনেক মানুষের নেসেয়ার্স ছিল আশেপাশে। বাট আই ওয়াজ লাইক অ্যাডামেন্ট যে মানে এটা আমি পেয়েছি, আল্লাহ তালা এটা আমার সামনে যেহেতু এনেছে এই সুযোগটা, আই মাস্ট সি ইট, আই মাস্ট গ্র্যাব ইট। যদি সাকসেসফুল না হয় তাহলে নাই হব, বাট ট্রাই করতে অসুবিধা কোথায়। সো তখন থেকে এই বিজনেসটা করা। তো সো ফার সো গুড, আলহামদুলিল্লাহ। শিলাদের মতো অনেক মানে কি বলবো পিওর হার্টেড মানুষ, লাইক মাইন্ডেড মানুষ আমাদের এই বিজনেসে আছে। সো উই আর নেভার অ্যালোন ইন দিস বিজনেস। আমাদের যে হিউজ কমিউনিটিটা আছে, অলওয়েজ দে ট্রাই টু লিফট আস আপ, উই লিফট ইচ আদার, উই গ্রো টুগেদার। সো এটাই আমার পরিচয়। থ্যাংক ইউ আপু। আমি আসলে আপনার কথা কি বলবো, আমি আপনার সাথে যখন কথা বলি, আপনার গো লাইফ চ্যালেঞ্জ ছিল 90 ডেজ এর। আমি ওই সময় আসলে সময় করতে পারি নাই, তো তার মধ্যে আমার আসলে অনেক ইচ্ছা ছিল যে আপনার সাথে একটু কথা বলবো বিজনেসের ব্যাপারে। কারণ আপনি যতটুকু বিজনেসটা জানেন এবং আপনি যেভাবে সাকসেসফুলি রান করতেছেন, আমরা আসলে আমি প্রতিদিন আপনার পেজে হোক, আপনার যে কোনো একটা লাইভ হোক, সবসময় আমি কিছু না কিছু শিখি। এবং এই বিজনেসটা আসলে আমরা একজন আরেকজনের থেকে প্রতিনিয়ত কিছু না কিছু শিখছি, যে কোনো কারণেই হোক। আমাদের লাইফ রিলেটেড হোক, পার্সোনাল হোক, বিজনেস হোক, জব হোক, যে কোনো কারণে আমরা একজন আরেকজনের পাশে থাকছি। তো এটা আসলে খুবই ভালো লাগে আমার আসলে এই বিজনেসের মধ্যে। আপনার থেকে আপু জানবো আজকে আমাদের এই অনলাইন বিজনেসটার ব্যাপারে। আপনি যদি একটু আমার অডিয়েন্সদের জন্য বলতেন যে আমাদের বিজনেসটা আসলে কি। ওকে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি আমরা প্রায় সময় লাইভে এক্সপ্লেন করি, বাট এরপরেও দেখা যায় অনেকে বলে যে আপু, এরপরেও বলেন যে বিজনেসটা কি। সো বিজনেসটা কি এটা জানার জন্য আমাদের অ্যাকচুয়ালি কিছু স্টেপস আমরা ফলো করতে বলি। হ্যাঁ, লাইক যেমন ধরেন আমরা বলি যে আপনার ইমেইলটা দেন, ইমেইল দেওয়ার পরে আমরা হচ্ছে ইনফরমেশন গুলা পাঠাবো। সো ইনফরমেশন গুলার মধ্যে আমরা বেসিক্যালি যে ইনফরমেশনটা পাঠাই ওটা হচ্ছে একটা 90 মিনিটের একটা ওয়েবিনার আমরা পাঠাই। তো ওটা দেখে অনেকে বুঝে, অনেকে বুঝে না, অনেকে আবার জিজ্ঞেস করে যে আপু আমি ওয়েবিনার দেখেছি বাট আমি কিছু বুঝিনি। সো আমি
ইন আ শর্ট আমাদের বিজনেসটা কি এটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি এখন। এটা হচ্ছে ডেফিনেটলি একটা অনলাইন প্ল্যাটফর্মে বিজনেস করি আমরা। এখানে আমাদের একটা ফিজিক্যাল বিজনেসে যেরকম ইনভেস্টমেন্ট আছে, প্রোডাক্ট আছে, স্টোর আছে, ইন আ ওয়ে আমাদের এখানে অনলাইন স্টোর ধরতে পারেন। আমাদের বাসা, আমাদের রুম, আমাদের গাড়ি, আমাদের ভেকেশন প্লেস, এগুলো সব জায়গাতেই আমরা বিজনেসটা করতে পারছি। এখানেও ইনভেস্টমেন্ট আছে, এখানেও প্রোডাক্ট আছে, বাট প্রোডাক্টের সাথে আমাদের ডিরেক্ট কোনো রিলেশন নেই। আমরা প্রোডাক্টের হ্যান্ডলিং, শিপিং, প্রোডাক্টের স্টোর, প্রোডাক্টের জন্য ইনভেন্টরি, এগুলো আমাদের কিচ্ছু করতে হয় না। এগুলা যদি করতে হয় তো করতে হতো তাহলে হয়তো বিজনেসটা আমিও স্টার্ট করতে পারতাম না। বিকজ কেউ যদি আমাকে যদি বলতো যে এতটা জিনিস কিনে আমাকে স্টোর করতে হবে, তাহলে আমি বলতাম যে বাবারে বাবা, আমার ঘরে জায়গা নেই, এত বাড়তি জায়গা নেই জিনিস রাখার, এটা আমার দ্বারা হবে না। দেন প্রোডাক্টটা ডেলিভারি করতে হবে, এটাও আমার দ্বারা হবে না। সো এইখানে প্রোডাক্টের ডেলিভারি, শিপমেন্ট, হ্যান্ডলিং, পুরো জিনিসটা কিন্তু কন্ট্রোল হয় অটোমেশন সিস্টেমের দ্বারা। আমরা কি কাজ করি? আমরা করি জাস্ট হচ্ছে আমাদের বিজনেসের প্ল্যাটফর্মটা, আমাদের বিজনেসের যে সিস্টেমটা, এই সিস্টেমটার জাস্ট অ্যাডভার্টাইজিং আমরা করি বা মার্কেটিং আমরা করি। আর আরেকটা কাজ যেটা করি ওটা হচ্ছে মেন্টরিং করি। মেন্টরিং কি? মেন্টরিং হচ্ছে কি, কেউ যখন বিজনেসটা শিখতে চায়, আমাদের অ্যাড গুলা দেখে কেউ যখন জানতে চায়, শিখতে চায়, তখন আমরা তাদেরকে একদম ফ্রম দ্য স্ক্র্যাচ, ফ্রম জিরো এক্সপেরিয়েন্স আমরা বিজনেসটা তাদেরকে শিখায় দিই। আজকেও একজন আপু ইনকোয়ারি করছিলেন যে আপু আপনাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কতটুকু লাগবে। আমি আপুকে বলেছি জিরো, আমাদের এখানে কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে না। আপনি জাস্ট ইংলিশ যদি 40-50% বুঝেন, ইটস গুড এনাফ। বিকজ আমাদের মিটিং গুলা হয় ইংলিশে, উইকলি মিটিং গুলা, বাট এই মিটিং গুলো আমরা আবার বাংলাতেও হচ্ছে আমাদের মিটিং গুলা হয়, যে আমাদের গ্রুপ মিটিং গুলা হচ্ছে, আমাদের বাই উইকলি মিটিং গুলা হচ্ছে, আমাদের কোচদের সাথে মিটিং গুলা হচ্ছে। সো এখানে ল্যাঙ্গুয়েজও কোনো ব্যারিয়ার না। সো ইন আ নাটশেল এই বিজনেসটা হচ্ছে গিয়ে ড্রপ শিপিং, ই কমার্স আর অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা কম্বিনেশন। এটাকে আপনারা অ্যাট্রাকশন মার্কেটিংও বলতে পারেন, যেহেতু আমরা আমাদের লাইফস্টাইলটা হচ্ছে গিয়ে শো করি যে এই লাইফস্টাইলটা আমার লাইফে কি চেঞ্জটা এনেছে। সরি, এই লাইফস্টাইল না, এই বিজনেসটা আমার লাইফে কি চেঞ্জটা এনেছে। সো এটাও হচ্ছে গিয়ে ইন আ ফর্ম অফ অ্যাট্রাকশন মার্কেটিংও আমরা বলতে পারি। আই হোপ আমি বোঝাতে পেরেছি। জি আপু, আপনি অনেক পারফেক্টলি এক্সপ্লেন করেছেন। আর তার আপুর কথার পাশাপাশি আমি আরেকটু যেটা অ্যাড করতে চাচ্ছি, যেহেতু এডুকেশনাল কথাটা আপু এখানে বলেছেন, সাধারণত আমরা যেহেতু ইউরোপ আমেরিকাতে বা যারাই আমাদের এই কান্ট্রি গুলোতে আছেন, তারা কিন্তু স্বাভাবিক বেসিক ইমিগ্রেশনটা ক্রস করেই আসেন। তো স্বাভাবিক ইংলিশ বুঝতে পারলেই কিন্তু আপনার জন্য যথেষ্ট। আমরা ইংলিশে অনেক সিরিজ দেখি, আমরা ইংলিশ পড়তে পারছেন, আপনি ইংলিশে একটা মেসেজ বা ইমেল রিড করতে পারছেন, এবং আপনি কনটেক্সটটা বুঝছেন আসলে আপনার ইমেলে কি বলা হয়েছে, বা আপনার কেউ যদি ইনকোয়ারি করতে আসে বা কোনো কিছু যদি নিয়ে আপনার কোনো কিছু থাকে, লাইক কোনো টেস্টিমোনিয়াল হলো বা আপনাকে বিজনেস থেকে কেউ রিচ আউট করলো, আপনাকে ইংলিশে কমিউনিকেশন করতে চাইলো, সেখানে আপনি বুঝতে পারছেন যে আসলে সে কি বোঝাতে চাচ্ছে। সো এতটুকু যদি আপনি বুঝেন, আর আপনি যদি বেসিক কমিউনিকেশন গুলো জানেন, আর আমি মনে করি 2024-এ আমরা সবাই ফোন ইউজ করতে জানি, এবং আমি যদি বলি আমার আব্বু আম্মু তারা কখনো টাচ ফোন ইউজ করতে জানতো না, এবং তাদের কাছে এটা ছিল একটা ভয়ের ব্যাপার। ফোন ইউজ করা তো আলাদা কথা, টাচ ফোন। তো যখন আমি 5 বছর আগে কানাডাতে আসি, তার আগে আমি আমার আম্মুকে একটা টাচ ফোন দিয়ে আসছি, তো বলছে যে আমি তো এটা চালাতেই পারবো না। তো এরপরে এখন আমার আব্বু এবং আম্মু তারা টাচ ফোন ছাড়া কথাই বলতে পারে না। তাদের কথা হচ্ছে আমাদেরকে লেটেস্ট ফোন পাঠাও, ঠিক আছে? কোনো ফোন আসে, তাদের কথা হচ্ছে যে ভালো কোনো ফোন থাকলে সেটা পাঠাও। আমাদের আব্বু বলছে না, আইফোন তো তোমরা ইউজ করতে পারবে না, বা এত আইফোন তো অনেক অ্যাডভান্স, তারা করে, স্যামসাং ইউজ করে, তারা কমফোর্টেবল অ্যান্ড্রয়েডের সাথে। কারণ বাট আইফোনে যে তারা ওইটা ফাংশন করবে, বাট বলছে না না আমার আইফোনই লাগবে। এটাই আর কি। তো এটাই আর কি কথা। তো অবশ্যই আপু, এডুকেশনাল এই ব্যাপারটা আমাদের অবশ্যই সবারই আছে, এবং আমরা মনে করি বিজনেসটা 18+ হলেই, এবং সে যদি
আমেরিকা, কানাডা এবং ইউএসএ যেখানেই থাকুক, ইউরোপ যেখানেই থাকুক, এবং বাংলাদেশ থেকেও আপনি যদি লিগ্যাল থাকেন, সিটিজেন হন, যে কোনো দেশ থেকে আপনি এই বিজনেসটা রান করতে পারছেন। অ্যাবসলিউটলি। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং জানছি, আমরা বিজনেসের স্টেপটা জানলাম, কিন্তু আপু ধরেন এই বিজনেসটা যদি কেউ এখন স্টার্ট করতে চায়, তার কিভাবে স্টার্ট করা উচিত বা কিভাবে তার কি স্টেপ গুলো ফলো করা উচিত? ওকে, সো প্রথমত হচ্ছে ইমেইলটা দেওয়া খুব দরকার, বিকজ আমরা এখানে হয়তো কতক্ষণ কথা বলবো, লাইক 10-15 মিনিট, ম্যাক্সিমাম হয়তো 20 মিনিট। 20 মিনিটে হয়তো আমরা 90 মিনিটের যেটা ওয়েবিনার আপনার কাছে যাবে, ওইটা আমরা 20 মিনিটে কখনো আমরা এক্সপ্লেন করতে পারবো না, বিকজ ওখানে হোল লট অফ ইনফরমেশন, অনেক ইনফরমেশন। ওগুলো দেখার পরে যদি আপনি মনে করেন যে আমি এই পার্ট বুঝিনি, ওই পার্ট বুঝিনি, বা এই জায়গায় বুঝিনি, দেন আস্ক আস। বাট একেবারেই যদি না দেখেন এবং একেবারেই যদি আপনার মানে কোয়েশ্চেন্স আফটার কোয়েশ্চেন্স থাকে, তাহলে কিন্তু এটা বিজনেসটা আমাদের পক্ষে ডিফিকাল্ট হয়ে যাবে আপনাকে হ্যান্ডেল করা, রাইট? মানে এটা আমি এই কারণে বলছি, দিনে তো অনেক ইনকোয়ারি পাই আমরা, অনেক ইনকোয়ারি আসে, মানে একজনকে আমরা কতক্ষণ টাইম দিতে পারবো? আর আমরা বিজনেসটা করি আমাদের ফ্লেক্সিবিলিটির জন্য, বিকজ অটোমেটেড সিস্টেমে বিজনেসটা রান হয়। সো যখন আমি বলি যে ইমেইলটা দেন, তাহলে আপনি যখন আপনার একটা ভ্যালিড ইমেইল দিবেন, ওই ইমেইলে হচ্ছে ওয়েবিনারটা যাবে, 90 মিনিটের একটা ওয়েবিনার যাবে। ওয়েবিনার যাওয়ার পরে ওয়েবিনারটা আপনি দেখবেন, আপনাকে আমাদের যেটা বাংলাদেশি কমিউনিটি আছে ওটাতে আপনাকে ইন করাবো। ওখানে অনেকের হচ্ছে গিয়ে আর্নিং প্রসেসটা দেখবেন, কিভাবে স্টার্ট করেছে, কবে বিজনেস স্টার্ট করেছে, কতদিনে তাদের আর্নিং স্টার্ট হয়েছে, সাকসেস স্টোরিজ গুলা, এবং ওয়ার্ল্ড ওয়াইড যত বাংলাদেশি বিজনেস করছে সবার সাথে আপনি কথা বলতে পারবেন। এরপরে হচ্ছে ইফ দ্যাট ইন্টারেস্ট ইউ, আপনি যদি এরপরে ফার্দার আরো জানতে চান, দেন হচ্ছে গিয়ে সেকেন্ড স্টেপে যাওয়া। সেকেন্ড স্টেপটা হচ্ছে USD 149 পে করা। ওটা পে করার পরে আপনার কি হবে? ওটা পে করার পরে আপনি হচ্ছে বিজনেসের একদম A to Z ফুল ডিটেলস জানবেন। লাইক আমাদের যেহেতু বিজনেস, এখানে আমাদের ইনভেস্টমেন্ট কি, যেহেতু আমরা প্রোডাক্টের কথা বললাম, প্রোডাক্ট গুলা কি, প্রোডাক্টের সাথে কেন আমাদের ডিরেক্ট কোনো রিলেশন নাই, এরপর হচ্ছে আমাদের কমিশন প্যাটার্ন গুলা, এইটা কেন হচ্ছে ওই যে মাল্টি লেভেলিং মার্কেটিং থেকে আমাদের এই জিনিসটা আলাদা। আপনি এই ব্যাপারগুলো ফুল ডিটেলস জানবেন থ্রু 10 ভিডিওস। 10 ভিডিওস গুলো ছোট ছোট সেগমেন্টে ভাগ করা, ওগুলো আপনি আপনার ইচ্ছা মতো টাইম নিয়ে আপনি দেখতে পারবেন। সো ওই ভিডিওগুলো দেখা বোঝা খুব দরকার, বিকজ এটার উপর বেস করে আপনি ডিসিশন নিবেন যে আপনি বিজনেসটা কোন স্টেজ থেকে স্টার্ট করবেন। আপনার যদি মনে হয় যে আপনি বিজনেসটা সাপোজ লোয়েস্ট ইনভেস্টমেন্ট দিয়ে আপনি স্টার্ট করলেন, আপনি তাও পারবেন। আপনি যদি মনে করেন যে আপনি হাইয়েস্ট ইনভেস্টমেন্টে যাবেন, তাও আপনি পারবেন। আমরা ইনভেস্টমেন্টের কথাটা বলি না এই কারণে, বিকজ আমি জানি না আপনার অ্যাবিলিটি কতটুকু। আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি ইনভেস্টমেন্টটা করবেন। আর ইনভেস্টমেন্টের ব্যাপারে আরেকটা ব্যাপার হচ্ছে, যারা হচ্ছে ওয়ান টাইম পে করতে পারে না, তাদের জন্য হচ্ছে আমাদের রিফাইন্যান্সেরও ব্যবস্থা আছে। সো এইটা গেল সেকেন্ড পার্ট। তো আপনি যদি সেকেন্ড পার্টটা জানার পরে, আচ্ছা সেকেন্ড পার্টে হচ্ছে আপনাকে আমরা আরো একটা কমিউনিটির সাথে পরিচয় করাই দেবো, যেটা হচ্ছে আমাদের গ্লোবাল কমিউনিটি। অ্যাজ অফ টুডে 225K পিপল রাইট নাও এই বিজনেসটা করছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড। সো নট অনলি এটা বাঙালিদের বিজনেস না, এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো প্রফেশনের মানুষ এইখানে আছে, যে কোনো এজের মানুষ, 18+, যে কোনো এজের মানুষ এখানে আছে। আপনি যে কোনো কাউকে আপনি রিচ করতে পারবেন। আপনি সবার ওখানে হিস্ট্রি দেখবেন, তাদের বিজনেস স্টার্টিং ডেট এবং ইনকাম হিস্ট্রি এন্ড অল দ্যাট। এই সবকিছু দেখার পরে আপনার যদি মনে হয় যে দিস ইজ নট সামথিং আই ওয়াজ লুকিং ফর, অথবা আমি এখন স্টার্ট করব না, আমি হচ্ছে আরো কিছু কি মানে রিসার্চ করি, দেন হচ্ছে গিয়ে আমি স্টার্ট করব। আপনার যদি মনে হয় যে এটা আপনার এখন করার দরকার নেই, আপনি 149 যেটা পে করেছেন ওটা হচ্ছে পুরাই আপনি রিফান্ড পেয়ে যাবেন। ওটা রিফান্ড পাওয়ার জন্য আপনাকে কাউকে রিকোয়েস্টও করতে হবে না। আপনি যেই লিঙ্কের থ্রু দিয়ে হচ্ছে ওটা পে করেছেন, সেম লিঙ্কে আপনার রিফান্ড সিস্টেমটা আছে, আপনি রিফান্ড পেয়ে যাবেন। এখানে একটা কথা বলে রাখা খুব দরকার শিলা, অনেকে মনে করে কি যে 149টাই মনে হয় আমাদের লাভ, রাইট? তো 149 দিয়ে আসলে আমাদের কিছুই হয় না, এটা আমাদের কাছেও আসে না। এটা মানে আপনারা যদি মনে করেন যে 149 দিয়েই আমি পয়সাওয়ালা হব,
তাহলে কতটা 149 হওয়ার পর আমি পয়সাওয়ালা হবো, রাইট? ইউ ক্যান রাইট। ডু দ্য ম্যাথ। রাইট। তো এই তো গেল। এরপরে যদি আপনি রিফান্ড নিয়ে নেন তো রিফান্ড নিয়ে নিলেন, আর যদি আপনি বিজনেস স্টার্ট করতে চান দেন হচ্ছে আমাদের এখানে